যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা বা 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে। এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। আমরা চেষ্টা করেছি যে এখানে আসিয়ার দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার যারা ধর্ষক এবং আসিয়ার যারা হত্যাকারী তাদের যাতে এখানে বিচারের আওতায় আনা হয়। এবং শুধুমাত্র আসিয়া পর্যন্ত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো না, কারণ আসিয়া হয়তো একটা ছোট বাচ্চা যার ঘটনাটা আমাদের সবার হৃদয়ে নাড়িয়ে দিয়েছে, কিন্তু আরো আরো অনেক আসিয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন ধর্ষণের শিকার হচ্ছে, যৌন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু এগুলো কখনো খবরের কাগজের পাতায় আসে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিদিন কোনো আসিয়ার জন্য নামতে হবে না। আমাদের ল থাকবে, আমাদের বিচার বিভাগ থাকবে, আমাদের আইন বিভাগ থাকবে, তারা এমন ভাবে দেশের সিস্টেমটা ডেভেলপ করবে। আমরা সেজন্য এই ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম আগে, এবং সেখানে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে যাতে বাংলাদেশে শুধুমাত্র ধর্ষণের যে কেসগুলো আছে, ধর্ষণের যে মামলাগুলো আছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য একটি ধর্ষণ বিষয়ক একটি বিশেষ ট্রাইব্যুনাল যাতে গঠন করা হয়, যার কাজ হবে শুধুমাত্র বাংলাদেশে যে হাজার হাজার ধর্ষণের ঘটনা বা 10 থেকে 20,000 ধর্ষণের কেস আটকে আছে, আরো অনেক বেশি হবে। এই ধর্ষণের কেসগুলো যাতে তারা সলভ করতে পারে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে প্রশাসন এতটাই ইনএফিশিয়েন্ট। আমাদের ধর্ষণের আলামতগুলো যদি আপনি পরীক্ষা করতে যান তাহলে দেখবেন যে বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র ফরেনসিক ল্যাব আছে এবং 2টাই ঢাকায়। তো সারা বাংলাদেশে যত ধর্ষণের আলামত সবগুলো টেস্ট হয় এই 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন? আর কখনই বা এখানে বিচার হবে, আর কখনই বা এখানে রায় হবে, আর কখনই বা শাস্তি হবে? এই পুরো যে প্রসেস, এই যে একটা লেংদি জন্য খুবই দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে? হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু যৌন নিপীড়নের ঘটনা এখানে পার পেয়ে যাবে। আমরা চাই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কোনো পপুলিজমের পথে না হেঁটে এখানে প্রপারলি এখানে ধর্ষণ এবং যৌন নিপীড়ন বিরোধী যত আইনগুলো আছে সেগুলো সংস্কার করুক। এই ধারাগুলো যে আছে, কোনটাকে ধর্ষণ বলা হবে, কোনটাকে হ্যারাসমেন্ট বলা হবে, কোনটাকে বুলিং বলা হবে, এই ধারাগুলো তারা প্রপার সংজ্ঞায়ন করুক, প্রপার সংস্কার করুক, এবং যাতে এখানে যারা অন্যায়ের শিকার হয়, যারা ধর্ষণের শিকার হচ্ছে, যারা যৌন নিপীড়নের শিকার হচ্ছে, যারা বুলিং এর শিকার হচ্ছে, তারা যাতে এখানে ন্যায় বিচারটা পায়, এটা আসলে রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। তো আমরা আজকে আসিয়া তার জন্য দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট তার জন্য দাঁড়িয়েছিলাম আমরা ভেবেছিলাম যে হয়তো খুব দ্রুত আমাদের বিচার কার্যটা শুরু হবে, তাই আমরা কিছুটা রিলিফ ছিলাম যে হয়তো সরকার দ্রুত এখানে বিচার কার্যটা শুরু করবে। কিন্তু আজকে যখন আসিয়া মারা গেল, সত্যি বলতে আমাদের যে একটা ভিতরে যে দুঃখবোধ, আমরা যে ভয়াবহ পরিমাণ কষ্ট পেয়েছি এই ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই কষ্টটা আসলে আবার আসলে ঠিকরে বের হয়ে এসেছে। আমরা শুধু এতটুকু বলি যে আপনারা আসিয়ার পরিবারের পাশে থাকবেন। এই পরিবারটাকে যে একটা হিউজ কি পরিমাণ যে আসলে বিদ্বেষ পরবর্তী সময় পোষাতে হবে, এটা আসলে অকল্পনীয়। আমরা যারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, সরকার আছে, তাদেরকে বলতে চাই যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন।